তুমি তো কিছু করতে পারবা না। যখন তোমার আমার সাথে সব কিছু করা শেষ, তোমার চাহিদা মিটে যাবে, তারপরে তুমি সব ভুলে যাবা। না তাহলে আমি করি। বেয়স আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে মনে দেখার অনুরোধ রইল। এই যে ভদ্র মহিলা দেখতে পাচ্ছেন, এ মহিলা 1 নাম্বার নুচ্চা। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। দেখেন তার শৈলের বেশ, কথার ধরন অন্যরকম। যে মুরব্বি দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছেন, এই মুরব্বিরা এই মহিলার নানা লাগে। মহিলারা অনেক রকমের শিখছি মহিলা। তো সে তার নানাকে বলে যে নানা, আমার নানি অনেক দিন ধরে মারা গিয়েছে, তো তুমি বুড়া হলেও তোমার যৌবন এখনও তরতাজা, তোমার কেমন লাগে, তোমার কি রাত্রে কি ঘুম হয়? তখন নানা বলে, হারে নাতি ভাই, আমার তো ঘুম হয়ই না। তোর নানি মারা গেছে অনেক বছর ধরে। আমার রাত হলে আমার শরীর মূর্ছামূর্ছি করে। কি বলবো রে নানা ভাই, তুই যে তো আমার বগলে থাকস, আমার খুবই ইচ্ছা হয় তোকে একটু আদর করার জন্য, কিন্তু দেখি কী করব, তোর নানির কথা মনে হলে আমার আর ভালো লাগে না। তুই যখন আমার হাত পাও মেসেজ করে দেস, টিপে দেস, তখন তোর নানির কথা মনে হয় যে তোর নানিও আমাকে এভাবে হাত পাও টিপে দিত রে নানা ভাই। তখনকার ওই নাই বুইরা নাতিনে বলে যে নানা ভাই, তুমি তো আমাকে বলতে পারো, আমি তো তোমার একটা কিছু করতে পারি। তখন বলে, দেখ তুই আমার নাতি, তোকে আমি কি বলবো, এ নাকি সবসময় কি নাকি বলা যায়? বলা যায় না। তখনকার নাতিনে বলে যে নানা ভাই, তুমি আমাকে বলতে পারো, নিশ্চিন্তে বলো, তুমি আমাকে যা বলবা আমি তাই শুনবো। তখনকার এই নাতিয়ে বলে, সে সারার বুইরা তো দেখা যায় অনেক পাজি, এই বুইরার সাথে যদি আমি একটু শারীরিক সম্পর্ক করতে পারতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। আসলে আমাকে তো কেউ এখন তো তৃপ্তি করতে পারে নাই, আমি তো অনেকই মেলামেশা করলাম, কেউ তো আমাকে তৃপ্তি দিতে পারে না। দেখি বুড়া মানুষ, শুনছি শুকনা মরিচে ঝাল বেশি, তো দেখি যদি আমার নানা ভাই যদি আমাকে একটু শান্তি দিতে পারে, তাহলে আমি নানার সাথে গোপনের সম্পর্ক করব। দেখি আমার নানা যদি রাজি হয় তাহলে আমি বলবো। তা নাতিনে নানাকে বলে যে নানা, তুমি আমার নানির সাথে কিভাবে সম্পর্ক তৈরি করছো, কিভাবে আদর করছো, তুমি আমাকে কীভাবে একটু আদর করে দিবে? তখন নানাই বলে যে না রে ভাই, এটা কখনো সম্ভব না। আমার যখন মনে হবে তোকে আদর করব, তখন তুই ঠিক থাকতে পারবি না। তোর নাতিয়ে বলে, আমি পারবো, তুমি আমাকে একটু আদর করে দেখো না কেন? নানকা, আমার তো আর ভালো লাগতেছে না নানার কথা শুনে, আমার শোল খুবই তসমস করছে। আমাকে যদি একটুকা এই বুইরা শালে যদি আমাকে একটুকু আদর করে দিত, আমার খুবই একটু ভালো লাগতো। বুইরার কথা শুনে আমার তো একটু ভালো লাগতেছে না, এখন আমি কি করি? নানা বলছে যে তুই ওরকম করিস না। নানা বলছে যে তুই শান্ত হ, তোরে আমি ভালো ছেলে থেকে বিয়ে দেবো, তুমি আমাকে আর বিয়ে দিও না। আমি তো বিয়ে বসে কী করব? আমাকে তো কেউ কোনো কিছু করতে পারো না। আমার যে শরীর নিয়ে আমি কিচ্ছু করতে পারি না। নানা বলছে যে তোর একটা ব্যবস্থা আমি অবশ্যই করব, তুই কোনো চিন্তা করিস না। তনা নাতিনে নানার শরীরটা হাতিয়ে দেয়, হাতিয়ে দিয়ে বলে যে নানা তোমার এখন কেমন লাগছে? তোর নানা বলে, আমার ভালো লাগতেছে না, তুই সরে যা। তখন বলে যে আমি তোমাকে একটুকা আদর করে দিই নানা ভাই। তখন তাদের মিলন হয়ে যায়। তখন আরেকটি ছেলে আসে এর সাথে নতুন করে সম্পর্ক করার জন্য। তখনকার বলে, তুমি চলে আসছো, তুমি তোমার কাছের লোক, তুমি তো আমাকে কিচ্ছু করতে পারবে না। তখন বলে, হ্যাঁ আপু, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি যদি আমাকে সাথে সম্পর্ক করতে চাও। তখন বলে, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার কি করতে পারবে? আমার কিচ্ছু করতে পারবে না, আমার অনেক চাহিদা, তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে না। তখনই ছেলেকে নিয়ে বিছানায় যায়। এই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখে,
কিন্তু এই ছেলে ছোট্ট, ছেলেকে বলে তুমি কিছু করতে পারবে না, আমার যদি কোনো রকম ভালো না লাগে তাহলে আমি তোমাকে দিয়ে কী করব। তখন ছেলে বলে তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো, দেখো আমি তোমাকে অনেক শান্তি করে দেব। মেয়ে বলে তুমি আমার কি করতে পারবে, কিছু করতে পারবে না। ছেলে রাগ করে বসে, যে তুমি কেন রাগ করো? বলে তুমি আপু আমাকে একটু সময় দিয়ে দেখো, আমি তোমাকে অনেক শান্তি করে দেব। আমি শান্তি না করতে পারলে আমি আর কখনো তোমার কাছে আসবো না। আমি একটু তোমাকে জড়িয়ে ধরি, দেখি তোমার কেমন লাগে। তখন বলছে আমাকে জড়িয়ে ধরে তোমার কোনো লাভ হবে না, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার কী করতে পারবে? আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি সরে যাও। তখন বলে ছেলে যে তুমি উপায় করো কে, তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো, দেখো আমি তোমার কিছু করতে পারি কি না। তখনকে মেয়ে বলে তুমি আমার কি করতে পারবে, তুমি তার সাথে চলে যাও, যদি কেউ দেখে তাহলে আমার মান সম্মান নষ্ট হবে। তুমি আমার বিছানা পর্যন্ত চলে এসেছো। তখন ছেলে বলে আপু তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখো আমি ছোট্ট হলেও কাঁচামরিচ, ছোট হলেও কাঁচামরিচ অনেক ঝাল। তখন বলে আমি অন্য বিশ্বাস করি না, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না। তখনকার ছেলে বলে তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো, দেখো আমি কিছু করতে পারি কি না। তখনই মেয়ে বলে আমি কী যে করি, ও তো অনেক মিনতি করছে, ঠিক আছে দেখি আমি কিছু তোমাকে করতে পারি কি না। তখনই ছেলে একটি সুযোগ পেয়ে ছেলের সাথে ছেলে খুব আদর করতে থাকে, যে আপু তুমি আমার কথাটা শোনো, দেখো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়েও করব, ঠিক আছে। ছেলে অনেক চাটু মেরে এর সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। মেয়ে বলে যে দেখো তুমি পর্যন্ত এসো, তোমার বাবা মা আছে, তোমার বাবা মা এটা কখনো মেনে নেবে না। বলে আমার বাবা মাকে আমি দেখবো, আমি ম্যানেজ করে নেব, তোমার ম্যানেজ করতে হবে না, তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো, দেখো তারপরে তুমি যা করবে আমি সেটা মেনে নেব। তোর মেয়ে বলে অনেক চাপা মারছ, আমার সাথে চাপা মারার কোনো প্রয়োজন নাই, তুমি বাসায় চলে যাও। ছেলে বলে আপু তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? আমি কি বিশ্বাস করবো তোমার কথা? তুমি তো আমার কথা শুনতেছো না, তুমি চলে যাও। অনেক কথা মেয়ে এই ছেলেকে বলে, ছেলে কিছুতেই হাল ছাড়ে না। তখন বলছে তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো। তখন মেয়ে বলে যে না, আমার সাথে এরকম কোনো সুযোগ হবে না, তোমাকে আমি কি বলবো, ঠিক আছে। তখন বলে যে ঠিক আছে দেখি তুমি আমাকে কিছু করতে পারো কি না, যদি না পারো এইটাই চান্স, বুঝতে